আসসালামু আলাইকুম। একই জায়গায় বসে তোমাদের কাছে ফিরে কিছু কথা শেয়ার করতে চাই। আমাদের ময়মুরের পরীক্ষা তো কমপ্লিট। আমি হাটে গিয়েছিলাম। হাটে যাওয়ার পরে শিমুল কাঁটা মাছ একদম নদী থেকে ধরে এনেছে, টাটকা মাছ, আর আমাদের কাছাকাছি একদম নদী। তো তাই সে মাছটা এনেছে, একদম টাটকা মাছ, পুরো টেংরা মাছ। আমি মনে করছি ওটা টেংরা মাছ, বড় বড় মোটা মোটা। তো ভেবেছি টেংরা মাছ। তারপর ওই লোভে আমি নিয়েছি। নেওয়ার পরে আমাদের এখন ময়মুর কি নিয়েছি, নিয়ে এখন ময়মুর কি করেছে, আর আমাদের এই রাস্তাটা কি কাদা, তো অনেকটা করে এখানটু করে বাজার নিয়ে আর রুহানা নিয়ে তো আমি আসতে পারবো না। ওর বলি ময়মুর বাপ আগে গিয়ে একটা একটা করে সব রেখে দিয়ে আস, আর তারপরে লাস্টে একসাথে যাবো। ও সব রেখে দিয়ে গেছে। রেখে দেওয়ার পরে এখন শুধু মাছটা আছে, আর আমার কাছে ছোট একটা ব্যাগ ছিল, ছোট্ট মানে ব্যাগে মোবাইল আছে, টাকা পয়সা আছে, সেই ব্যাগটা ছিল। থাকার পরে আমি এখন কি করেছি, বলি রুহানা তুই নিয়ে নেবা, আর আমি ব্যাগটা নিয়ে নিই আর মাছটা নিয়ে নিই। বলে না মা, তুমি আমার কাছে ব্যাগটা দাও আর মাছটা দাও, আর তুমি রুহানা নিয়ে আসো। আমি বলি ঠিক আছে। ব্যাগটাও তো, আরও একটা ব্যাগ আছে, ব্যাগটাও তো ভারী। তাও নেবে বলতেছে। আমি নিয়ে তো এই কাদা, এক হাঁটু করে কাদা। তোমাদের অনেক ভিডিও আমি দেখিয়েছি, এর আগের ভিডিওগুলো সার্চ করলে বুঝতে পারবে কতটা করে আমাদের এই রাস্তার কাদা। তা আমি এখন কি করেছি, হেঁটে 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 আসতেছি, ও আমার সামনে আসতেছে। আসার পরে এখন মাছটা এখন এই আঙুলটায় ঢুকে গিয়েছে। ঢুকে যাওয়ার পরে কাঁটাটা ঢুকে গিয়েছে। ঢুকে যাওয়ার পরে ও এখন কি করছে, বের করে মাছটা এখন আমাদের দোকান ঘরে বেঞ্চির ওপর রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে গিয়ে সেই পুকুরে গিয়ে হাতটা ডুবিয়ে আস। আমি বলি কি হয়েছে, বলে ও মা হাত না গো, ব্যাগ নিয়েছি ঝুলিয়ে, আমার হাতটা যেন ঝিঝি করতেছে, ওই জন্য আমি পুকুরে ডুবিয়ে রেখে দিয়েছি। তা আমি বলি তা ঝিঝি করতেছে, এদিকে আয়, নাহলে আঙুলগুলো টেনে দিই, দেওয়ার পরে ঝিঝিটা একটু কমে যাবে। বলে না থাক। তারপরে এসে বলতো মা, আমার না গো এই সেই মাছটার কাঁটা না গো আঙুলে ঢুকে গেছে, যেতে কি রক্ত বেরোচ্ছিল আর ঝিঝি করতেছিল, ওই জন্য আমি পুরো ডুবিয়ে রেখে দিয়েছি। তা আমি বলি আগে বলিসনি কেন? না বলিনি, তুমিও এসো আর কাদা হেঁটে হেঁটে এসো, আর এক্ষুনি যেদিবা আমি বলি যে মাছটা নিয়েছি, কাঁটা ঢুকে গেছে। এক্ষুনি বলবো একটা মাছ আনতে বলেছি, মাছটা আনতেছে, তাই কাঁটা ঢুকিয়ে এনেছে, বিপদ ঘটিয়ে দিয়েছে, এক্ষুনি বকবে। ওই জন্য আমি আর বলিনি, ও আর ভয়ে বলেনি। তা আমি বলি ঠিক আছে, কেরম থাকে। আমরা এমনি আমাদের পুকুর টুকুরে ছেঁচা হলে আমরা তো মাছ ধরতাম, কাঁটা মারতো, যন্ত্রণা করতো, তারপরে তো সেরে যেত। এ কি করছে, সারে না। এ কী করছে, ফুলে গেছে। ফুলে যাওয়ার পরে আমি ওর ডাক্তার দেখিয়ে ওষুধ টষুধ নিয়ে এসে ওর এখন খেয়েছি। এবারে যাওয়ার ডেট ছিল সোমবারে, পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, মঙ্গলবারে যাওয়ার ডেট ছিল। তা আমি বলি মঙ্গলবারে আমি ডাক্তারখানায় যাচ্ছি, ডাক্তারখানাতে ঘুরে আসি। মালার কাছে ফোন করেছি যে আমার ময়মুরের তো পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, আজকের সোমবার, আজকের হয়ে গেছে, তাহলে আমি কালকের ডাক্তারখানা যাব, ঘুরে আসার পরে ওর বুধবার পেটিয়ে দেবো। তুমি তাহলে কালকের সাথে করে নিয়ে আসো। আমি বলি আমি যাবো বারোর সাথে, আর ওখান থেকে আসতে যেত তো অনেকটা লেট হয়ে যাবে। ওরা মঙ্গলবারে গিয়ে খায়নি, ওর বুধবারে আমি দিয়ে আসবো। আমি না দিয়ে আসি, আমি গাড়ি ভাড়া করে দেবো, দিলেও দিয়ে আসবো। বলে আচ্ছা ঠিক আছে। তারপরে দেখতেছি হাতটা ওরকমই দেখা পাচ্ছে। আবার মাওলানার কাছে ফোন করছি বুধবারে না, মঙ্গলবারে, আমি ডাক্তারখানাতে আসার পরে মঙ্গলবারে ফোন করেছি যে এই সমস্যা হচ্ছে, যদি না বিশ্বাস করো আমি ছবি তুলে পাঠাচ্ছি, পেটিয়ে দিয়েছি। তার আগে বলে কেন পেটিয়েছ, সমস্যা হচ্ছে বাচ্চার, যেমনি থাক সুস্থ হোক, হওয়ার পরে পেটিয়ে দেবে। আমি বলেছি আচ্ছা ঠিক আছে, বলে আছে। আমি যে ডাক্তারখানা গিয়েছিলাম, ও ডাক্তারখানা ওইখানে বলেছিলাম, বলার পরে বলে ওটা মানে কাঁটা মেরেছে তো, ওটা বিষ। তা ঠিক আছে, পোড়া পানি টানি দিয়ে ধুয়ে দেবে, বিষটা কেটে যাবে, আর ওষুধ পালা টালাও খাচ্ছে।
তা পোড়া পানি দিয়ে গোলাপ পানি দিয়ে ধুয়ে দিচ্ছি, দেওয়ার পরে ওষুধ টষুধও খাচ্ছে। হাতটা নরম নরম লাগতেছে, তবু বলতেছে বলে মা জান আমার ব্যথা ব্যথা লাগতেছে, মানে হাতটা যে বল দিয়ে করবে এটা সেটা করেনি। তা আমি বলি ঠিক আছে আরেকবার না ডাক্তারখানায় যা। তা আজকের যাওয়ার কথা ছিল, মানে সন্ধ্যার টাইমে, বিকালে সকাল থেকে তো ঝিমঝিম ঝিমঝিম করে পানি তো হয়ে যাচ্ছে, এত বর্ষার চাপ। এবছর যেরকম বর্ষাটা হচ্ছে এর মধ্যে আমাদের জ্ঞানে আমরা কোনো বছর দেখিনি। আর যে আমরা যে এইখানে ঘর বেঁধেছি এত এত কাদা মাটি আমরা এতটা হাঁটিনি, এখন যেরকম কাদা, আর কাদা হবে না কেন, একটু রোদ নেই কিচ্ছু নেই, সারাক্ষণ যদি বৃষ্টি হয় তাহলে কি হবে? ও তো এমনিতে গদ হবে, তার উপর থেকে ট্রাক্টর যাচ্ছে, পাউডালার যাচ্ছে, তাহলে কি মানুষও হাঁটতেছে, তাহলে ওটা কি আর থাকবে কি ইট না ঢালাই না পিচ রাস্তা করা আছে যে বাবা কিছু হবে না? তো রাস্তাটা ওই রকমই। তা আমি আমি ওই জন্য বলেছি, বলি করা হোক, ওর গিয়ে কাজ নেই, ও থাক, ও ঠিক হোক, হওয়ার পরে যাবে। এখন আজকের ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, যায় না, বলি কালকে সকালে ডাক্তার কাছ থেকে ঘুরে আসতে বলেছি। আর আবার বলতেছে মাথা যন্ত্রণা করতেছে, একটা নিয়ে পেরেছে, আবার মাথা যন্ত্রণা করতেছে। মাথা যন্ত্রণা করতেছে, আমার একটা 12 থেকে মাথার তেল দিয়েছিল, তেলটা কিন্তু খুব ভালো, মাথায় দিলে তো একদম যন্ত্রণা কমে যায়। তেলটা তোমাদের কাছে দেখায়, এই তেলটা হচ্ছে এই তেলটা একবার এইরকমই সেন, যেমন মার এরকম সেনের মতন দুবার করে এই মাথার মাঝখানটায় দিয়ে দিলে তো একদম যন্ত্রণা কমে যায়। কত সুন্দর এই তেলটায় কাজ হয়। এইটুকু ফাইলের দাম 100 টাকা, 100 টাকা দামও ফেলা আছে এইখানে। তা তেলটা 100 টাকা ওটা নিয়ে বড় কথা না, কিন্তু কাজ হয় ভালো। আমার সকালে এত মাথা যন্ত্রণা করতেছে, মানে আমি টিকতে পারিনি। আর আজকে সারাদিনটা কারোর সাথে ভালোভাবেও আমি কথা বলিনি, আমার মনটা ভালো না। সবসময় তো মানুষ তো একরকমই না, মানুষের শরীরে তো সবসময় যে ঠিক আছে তাও না, ভালো মন্দ তো আছে। আর আজকেরও আমি মনটা ভালো না, শরীরটাও ভালো না, ওই জন্য আমি চুপ করে, মানে আজকে কারোর সাথে কোথাও বলিনি, কম কোথাও বলেছি। আর আজকেরও বাচ্চাদেরকেও যে রান্নাও করিনি, আজকে রান্না করিনি। কালকে আর ভাত ছিল, ওই ভাতে পানি ঢেলে দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে তরকারিও ফ্রিজে ছিল, সেটাও গরম করেছি, তারপর ডিম আর আলু ভেজেছি, ওটা দিয়ে খেয়ে নিয়েছিল। আবার ওর নানিদের বাড়ি গিয়ে 3 ভাই বোনে খেয়ে নেছে। নেওয়ার পরে আমি আবার ভেবে দেখলাম যে বাচ্চাগুলো কালকে আর ভাত খেয়েছে, আর আজকের আবার তারপরে আবার নানিদের বাড়িতে খেয়েছে, আর ভাবছি 2টো ভাত বসিয়ে দিই বলে গরম গরম 2টো ভাত রান্না করেছি। রান্না করতে ওরা তারপর তরকারি রেঁধে দিয়েছিলাম, মাছ তরকারি রেঁধে 3 ভাই বোনে খেয়ে নিয়েছে। খেয়ে নিয়ে আর এখন ঘুম দিচ্ছে। তা আমার রুহানা এখন ওঠে না, ও এবার ঘুমেছে, অনেকক্ষণ থেকে জেগেছিল, খেলা করতেছিল। সেই ঘরটা পরিষ্কার করেছি, তোমাদেরকেও দেখাইনি। সেই ঘর থেকে সব বের করে এই ঘরে এনে রেখেছি, খাবার টাবার সব এই ঘরে। আবার খাটের ডাসা, এই বেডশিট, এইগুলো সব শুকিয়ে দিয়েছি। কী করবো, আমাদের খুব অসুবিধা, এত বড় ঘর বেঁধেও আমাদের মানে সুখ নেই, কী জানে না, ছাদটা না ফেলা অব্দি আমাদের শান্তি নেই। কিসের জন্য? এই যে জামা কাপড় দমবো, 3টে বাচ্চার, আবার আমার এমনি আমার আর রোহানার বেশি জামা কাপড়, আমাদের বেশি জামা কাপড়। ও এবারে ধুলোময়লা এতে কোলে উঠতেছে, আমার জামা কাপড় ঘন ঘন পড়তেছে, সেগুলো ধুতে হচ্ছে। এবারে এরা বড় বড় হয়ে গেছে, ওদের জামা কাপড়টা কমে গেছে ময়লা হওয়াটা। আর আমার কাছে কি জানো, আমার ময়মুরের কেন মিজানুরের কেন জামা কাপড় ঝেদিবা, একটু ঝেদি ওদের, মানে যে জামা পরে করে রেখে দিয়ে খুলে দিয়েছে, আমি সেই জামা কেচে পরিষ্কার করে তবে ওদের পরাবো। আমি একবার যদি পরে, আর সেই জামা দুবার পরাই না, আমি সবসময় মানে ধুয়ে দিতে চেষ্টা করি। আর আমাদের ময়ূরের বাবা ওই জন্য রাগ, বলে একটা জামা যদি একবার পরে সেটা কি ময়লা হয়ে যায়? সারাক্ষণ খালি সে কেচেই যায়। বলে সব সময় খালি কাচতে আছে, একটা ওয়াশ মেশিন কিনে দেবো, দিলে কত কাচতে পারো কাজ দেন।
আমি বলি তো আরও ভালো, তা কিনে দেবে বলতেছিল, বলে একটা মেশিন কিনে, কেন সিজার আমি, আর আমার এই কাচাকুচি করা সবসময় সম্ভব না, বহুত কষ্ট হয়। যারা সিজারের রুগী তারা জানে, অপারেশন রুগী যারা তো তারাই জানে কতটা কষ্ট। তো আমি কি করছি, বলি ইয়ে করা হোক, কিনে দেবে বলতেছিল। বলি কত জিনিসপত্র আমাদের, প্রথম দুচালা জায়গাটা কেনার পরে প্রথম দুচালা ঘর বেঁধেছি, সে পানি পড়তেছিল, তারপরে 4 চাল ঘর করলাম, 4 চালা মানে ঘর করেছিলাম, সে আমফাম ঝড়ে ভেঙে গে, সেটাও কত জিনিসপত্র যায় জিনিস সব ক্ষতি হয়ে গেছে। এই ঘরটা বাঁধলাম, এই ঘরে এবারে আবার এই ছাদ ফেলার সময় মানে আমার জিনিসগুলো খালি এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক খালি যাতেই আর। আবার এই ঘরে ছাদ ফেলা হবে যখন, একটা ঘরে যায় জিনিস কি কম, সব কিছু হাঁড়ি থেকে বাসন থেকে, মানে একটা ঘরে যায় জিনিস যা যা থাকে সবাই জানে, তো সংসার যারা করতে যায় তারাই জানে। এইগুলো আবার সরাতে হবে সব কিছু। এই ছাদ ফেলার সমস্যা, ওই মেশিনটা অথবা ওয়াশ মেশিন কিনে ওই এটা সেটা পড়ে থাকবে, এখানে সেখানে থাকবে। আমি ওই জন্য বলি না, থাক, দরকার নেই, কিনবো নি, এই কটা দিন কষ্ট করি না, তারপরে কিনে আসে। আর একটা কুলার কিনবে বলছিল, বলে না, আমি শুধু আমার জোরে না, নাহলে কবে কুলারও কেনা হয়ে যেত। তা বলি ঘরটা ছাদ ফেলে নি, আল্লাহ যদি বেঁচে রাখে দেখি একটা এসি লাগাবো একটা ঘরে, আমার চিন্তা ভাবনা আছে, নাহলে যা গরম পড়ে ঠেকা যায় না। তা আল্লাহ দেবে যখন তখন করবো, করে তোমাদের কাছে শেয়ার করব। তার আগে তো বলে দিচ্ছি, মানে এখন কোথায় যদি জিনিস এখন নদীয়ে পড়ে আছে, আর এখন বলে তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছি তোমাদের কাছে। তা হোক, শুধু খেলে হয় না, শুধু খেলে খালি পেট ভরে না, মুখের মিষ্টি ভালোবাসাটা, এটা হচ্ছে মেন জিনিস। কবে পাবো ঠিক নেই, কিন্তু বলে তো মন ভরে নিচ্ছি। তা এক্ষুনি আমাদের ময়মুরের আব্বা যদি আমি বলি এক্ষুনি দিয়ে দেবে, কিনে দেবে, একবার যদি আমি বলি, কিন্তু বলি না, এখন বলার দরকার নেই। এখন এই বর্ষাকাল মানে ঠান্ডা পড়ে যাচ্ছে, বর্ষাকাল থেকে এখন ঠান্ডাকাল পড়ে যাবে, সেই ফাল্গুন চৈত্র মাসের দিকে, তখন তো প্রচা গরম। আর আমাদের ময়মুরের আব্বা কি মাসে ঘরে আসে জানি না, এলে আল্লাহ যদি দয়া করে রহম করে, ঘরে ছাদটা ফেলে নেব, নেওয়ার পরে অনেক অনেক কাজ বাকি আছে, অনেক কাজ বাকি আছে। ঘরে এলে তো বোধহয় 5-6 মাস থেকে যাবে, 5-6 মাস না থাকলে এইগুলো করবে কি, আর আমার ময়মুরের আব্বার জীবন, অনেক বাড়ির মেয়েদের তাদের স্বামীরা ওই ঘরে কাজকাম হলে, মিস্ত্রি কাজ করলে, কোথায় বলবে ইট বইতে, কোথায় বালি বইতে, মানে বিভিন্ন কাজ করতে বলে। আর আমার ময়মুরের আব্বা জীবন আমার করতে দেবে না, নিজে আরও করে দেয় কিন্তু করতে দেবে না, বলবে না এগুলো মেয়েদের কাজ না, এগুলো ছেলেদের কাজ, আমার কাজ আমার করতে হবে, তোমার রান্নার কাজ তুমি রান্না করে দেবে, এটাই আমার বলে। আমার ময়ূরের বাবা অন্যরকম, ওই জন্য বলি না গো, আমি খুব গর্বিত সবসময়, আমি আমার ময়ূরের বাপের নামে নিজে খুব গর্বিত মনে করি, যেন আল্লাহ সারা জীবন যেন ওর ওই ভালোবাসাটা থেকে দেয়, না যেন কোনো শয়তানের, কোনো মোনাফেকের, কোনো কাফের ছায়া না আমাদের সংসারে পড়ার আগে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, এই দুষ্টু ছায়াটাকে দূরে রাখো আল্লাহ। সবার তারে দোয়া করি, সবাই যেন শান্তি সুখে শান্তি কাটায়, আর আমাদের তারে তোমরা দোয়া করো যে আমরাও সুখে শান্তি ভালোভাবে কাটাই। তা আজকের ভিডিওটা এই অবধি থাক, পরপর অনেক বড় হয়ে যাচ্ছে, বকবক করলে জীবন কাহিনী শেষ নেই, বলতে খালি বলেই যাও, শেষ হবে না। তা আমি যে এত বড় ভিডিওটা বানাবো, তোমরা দেখতে 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 তখন অধৈর্য মেরে যাবে। যে যা আমার কাছে শুনতে চাও, আমার কাছে জানতে চাও, কমেন্ট করবে, আমি সব কিছু শেয়ার করবো, যেটা উত্তর দিতে পারবো, যেটা দেওয়ার না সেটা আমি দিতে পারবো না। তা তোমরা কমেন্ট করে জানিও যে আমার বকবকানিটা কোনটা শুনতে চাও। তা আজকের ভিডিওটা এই অবধি থাক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের ভিডিও। আর আমার ভিডিওটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।